তো বন্ধুরা, দেখতে দেখতে সারাটা বছর চলে গেল। ভালো মন্দ মিশিয়ে যাই হোক, তো কিছুক্ষণের মধ্যেই আবার 2026 চলে আসবে। তো পুরোনোটা সমস্ত কিছু, মানে তোমাকে কি বলবো, মানে ভালোটা মনে রেখে খারাপগুলোকে সমস্ত সাইড করে রেখে দাও। আর আগামীকাল থেকে আবার নতুন বছরে যেন প্রত্যেক ফ্যামিলির বড়রা ছোটরা ফ্রেন্ড প্রত্যেককেই বলছি, আহ, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। একে অপরের সব সময় বোঝাপড়ার ব্যাপারটা যেন থাকে, সবাই মিলে মিশে যেন আমরা ভালো থাকতে পারি। এই ভালোবাসাটা নিয়েই আমার আজকে এই ভিডিওটা করা। আর কে কে আছো তোমরা আমার সাথে একমত, সেটাও জানিও কমেন্টে। আর খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর ভবিষ্যৎ যেন প্রত্যেকের, যারা ছোটরা আছো তারা যেন অনেক বড় হতে পারো, যারা বড়রা আছো তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা, ফ্রেন্ডদেরকে জানাচ্ছি, সবাইকে সবাইকে। কিছুক্ষণের মধ্যেই আমি এখন উইশ করব। আর এটা নিয়ে আমার এখন ভিডিওটা করা। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমার ব্লগটা দেখবে। আর যেটা হলো, আমি আজকে সত্যি কথা বলতে কি জানো তো, আজকে বছরের শেষ দিন। আজকে সকাল থেকে খুব অনেক পরিশ্রম করেছি। পরিশ্রমটা হলো গিয়ে সমস্ত ঘর বাড়ি যেটা হয়ে থাকে, রিচুয়াল যেগুলো হয়ে থাকে সেগুলো তো করতেই হবে, সবাইকেই করতে হবে। আমি এক্সট্রা অনেক কিছু করেছি যে কালকে একটু হলেও একটু আরাম করব। আর সারাদিনের ঝড়ের পর মনে হয় 1 ঘন্টা ধরে একটু বিশ্রাম করি। আর বন্ধুরা, তোমাদেরকেও বলছি, কালকে খুব আনন্দ করবে, খুব ভালো করে খাবার দাবার খাবে। আর যদি কোনো কেউ শরীর টরীর খারাপ হয়ে থাকে, তারা যেন ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি যাতে সবাই তোমরা ভালো থাকতে পারো, প্রত্যেকে যেন আনন্দের মধ্য দিয়ে যেন আবার নতুন বছরটা কাটে। হ্যাঁ বন্ধুরা, পুরো 12টা বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা প্রত্যেককে। ছোটদেরকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। বড়দেরকে প্রণাম। কাল সকাল থেকে আবার নতুন বছর শুরু হয়ে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, শুভ সকাল। বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলো, বছরের প্রথম দিন, সবার সাথে ভালোবাসা, আদর সবকিছু রইলো। আর তোমাদের আদর ভালোবাসা যেন আমারও যেন সারা বছরটা যেন ভালোভাবে কাটে, আর আমরা সবাই যেন একসঙ্গে মিলে মিশে থাকতে পারি। তো চলো, আজ সকাল সকাল ঝটপট উঠে নিয়ে যেগুলো করা সেগুলো, কাছে রিচুয়াল যেগুলো সেগুলো করে নিয়েছি। ঝটপট স্নান করে ব্রেকফাস্টও সেরে নিয়েছি। আর এখন আর সারাদিনের ভিডিও তোমাদেরকে দেখাতে থাকবো। আর আজকে আমাকে একজন হেল্পার আমাকে হেল্প করছে, তো কি কি রান্না হচ্ছে সেগুলো তোমাদের সামনে সমস্ত কিছু তুলে ধরবো। আর ব্রেকফাস্টটা দেখাতে পারিনি, তার কারণ সকালবেলা পরোটা আলু চচ্চড়ি হয়েছিল। আর সবাই খেয়েও নিয়েছি, আর ঝটপট করে দেখাতে পারিনি। তো চলো, দুপুরের খাবারগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর সারাদিনের ভিডিও দেখতে থাকো। চলো বন্ধুরা, রান্না বান্না প্রায় কমপ্লিট, শুধু চিকেনটা একটু বাকি আছে। আর তোমাদেরকে আমি এক এক করে এখন দেখিয়ে দিচ্ছি। আর তো চলো, দেখতে থাকো। আমি তোমাদেরকে ভাতটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে ভাত। আর এখানে হচ্ছে গিয়ে আমি গতকালকে রাতে একটু আলু মুসুর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে এরকম রেখে দিয়েছি, কারণ এই খাবারটা সব প্রত্যেকে ভালোবাসে। ঠিক আছে। আর এখানে হলো গিয়ে সর্ষে শাক, দেখতে পাচ্ছ। আর আমাদের মেম্বার আজকে অনেক কম। আর এটা হচ্ছে গিয়ে ছেলের জন্য একটু আলু ভাজা। আর এটা দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথার মুখ দিয়ে মুড়ি ঘন্ট। এই দেখো। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে চিকেন ইনকমপ্লিট, আলু সেদ্ধ হয়নি। আর
আর ঝোলটাও অনেকটা কমে যাবে সেদ্ধ হতে হতে। ব্যাস, এটা হলেই আজকে রান্না শেষ। তো চলো বন্ধুরা, দেখো এখানে সর্ষের চিড়িয়ে দই, এখানে বারবিকিউ রেডি হচ্ছে, আর এখানে পনির, ব্রোকলি, ক্যাপসিকাম, বেল পেপার্স, আর এদিকে চিকেন লেগ পিসেস রেডি আছে স্কিউয়ার্স এর মধ্যে। এখন এগুলোকে বারবিকিউর মধ্যে রেডি করা হবে। এক এক করে বসিয়ে দিয়েছে। আর পনিরটা কেন বসিয়ে দিয়েছে সেটা সোনাই নিজেই বলবে। ফার্স্টে কেন পনিরটা দিয়েছে, কেন দিয়েছিস বল পনিরটা? কারণ কি, তুমি ভেজ খাও আর নন ভেজ তুমি খাও না। নন ভেজ আমরা পরে বানাবো চিকেন লেগ পিস গুলো, ওই জন্য পনির আগে এসছে। তো এখানে শুরু করে দিয়েছে, এখানে বারবিকিউতে বসিয়ে দিয়েছে। আর এই দেখো দেখো, এই পরিশ্রমগুলো অনায়াসেও করতে পারে, তাতে কোনো অসুবিধা হয় না। এখন লাইট অফ করে দিয়েছে। আর এখানে ব্রাশ করতে হবে পনিরটা, এই পনিরের মধ্যে একটুখানি বাটারটা ব্রাশ করতে হবে। আর এখানে আমি কি কি দিয়েছি একবার তোমাদেরকে মেনশন করে দিচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বেল পেপার দিয়েছি, গ্রিন, ইয়েলো, রেড, ব্রোকলি, পনির আর পেঁয়াজ এটাতে করে দিয়েছি। আর দুটো রেসিপিতে মোটামুটি আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি, আর সাথে ব্ল্যাক পেপার দিয়েছি। যেহেতু 31 কিছু করা হয়নি, আমাদের সেই সকাল দুপুরের রান্নাটাই আমরা রাত্রেবেলা খেয়ে নিয়েছিলাম। তোমাদেরকে সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। আর তার জন্য আজ হলো গিয়ে 1 জানুয়ারি, রাত 9:20 বেজে গেছে। আর এখানে সোনাই দেখো, এই দেখো চাপে কিনা হয়। আর ওখানে একটু কাঠ দিয়ে বললো আগুন জ্বালাচ্ছে। একটু আস্তে আস্তে করে করতে হবে, কারণ এখানে বাটারটা না দিলে টেস্টটা আসবে না, বারবার করে বলছি। খেতে জানি না কেমন লাগবে, কিন্তু দেখতে কিন্তু খুব দারুণ লাগছে। একবার ভেবেছিলাম মাকে উপরে নিয়ে আসবো, কিন্তু বেশ ঠান্ডা, তাই ওখানে গিয়েই দিয়ে দিব মাকে। তারপর তো পনিরটা করা হয়ে গেছে, এখন কোনো সমস্যা নেই। এখন চিকেনটা হবে, কারণ এটা হতে হতে একটু সময় লাগবে। এখানে ব্রাশ করে দিলাম বাটারটা দিয়ে। দেখো বন্ধুরা, কি ভালো লাগছে দেখতে। অরিজিনাল তন্দুরি স্টাইল। এই বাটারটা আবার শক্ত হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা। এখন আবার একটু